স্বাধীনতা দিবসের দিনও ডিম থেরাপি। এবার ডিম থেরাপি উপাসনা চৌধুরীকে। তৃণমূলের আইটি সেলের প্রধান আশুতোষ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের হয়ে পতাকা তুলতে গিয়েছিলেন। এই ঘটনা একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। আই কার্ড না থাকায় উপাসনাকে কলেজে ঢুকতে বাধা দেয় পুলিশ। ঘটনায় পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান উপাসনা। এবিভিপির দিকে অভিযোগের আঙুল তোলেন, যদিও অভিযোগ অস্বীকার এবিভিপির। ডিম থেরাপি চলছে, স্বাধীনতা দিবসেও বাদ গেল না। নিশানায় তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরী। স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে পতাকা উত্তোলন করতে যান উপাসনা। আই কার্ড না থাকায় পুলিশ তাঁকে ঢুকতে দেয়নি। শুরু তীব্র বাদানুবাদ। তৃণমূলের যুবনেত্রীর ওপর আচমকায় ডিম এসে পড়ে। এবিভিপির অভিযোগ, উপাসনার নেতৃত্বে তাদের ফ্ল্যাগ ছেঁড়া হয়। এরপরেই পাল্টা প্রতিবাদ করে এবিভিপি। যে জায়গা এবিভিপির যে একাধিক যে পোস্টার, ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ ইতিমধ্যে ছেঁড়া রয়েছে দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু ছেঁড়া হচ্ছিল ইতিমধ্যে। দেখো এই যে এবিভিপির আমার হাতে দেখো একাধিক যে ফ্ল্যাগগুলো রয়েছে, সেই ফ্ল্যাগ ছেঁড়া হচ্ছিল। সেই সময় কিছু সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু রীতিমতো ডিম নিয়ে একেবারে সরাসরি আক্রমণ করে উপাসনা চৌধুরীকে, যিনি তৃণমূল কংগ্রেসের আইটির প্রধান। যারা স্টুডেন্ট নয় এই কলেজের, যারা পড়াশোনার সাথে দূর অবধি কোনো সম্পর্ক নেই, তারা আজকে সুযোগ নেওয়ার জন্য এই জায়গাতে এসছে। এরা এই সিজেপিদের সাথে মিলে, এরা এই বামপন্থীদের সাথে মিলে একটা অব্যবস্থা সৃষ্টি আশুতোষ কলেজে করার চেষ্টা করছে। পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান উপাসনা। আশুতোষ কলেজের সামনে থেকেই সোশ্যাল মিডিয়া লাইভ করে পুলিশকে ধিক্কারও জানান। তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন পুলিশ। তাদের আই কার্ড কে চাইবে? তাদের আই কার্ডটা কে চাইবে? মেয়েগুলোর আই কার্ড, প্রত্যেকটা ছেলে মেয়ে, শান্তন প্রত্যেকটা ছেলে মেয়ে যে কোনো অ্যাটাক করেছে, যদি আই কার্ড না থাকে গ্রেফতার করো, গ্রেফতার করতে হবে। এবিভিপির অভিযোগ, শুধু তাদের পতাকা ছেঁড়া নয়, সংগঠনের ছেলে মেয়েদেরকে মারধর করে তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা। উপাসনাদের বিরুদ্ধে ইট বাঁশ নিয়েও হামলার অভিযোগ এবিভিপির। আমাকে আর ওনাকে দুজনকেই মারা হয়েছে, করা হচ্ছিল। আমরা এখানে শান্তিপূর্ণভাবেই ওনাদের প্রোটেস্ট করছিলাম। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। এখানে ক্যাম্পাসের ভিতরে টিএমসিপি এলো কেন, যেখানে ওনারা পাস আউট, অর্ধেক আমাদের পাস আউট, অর্ধেক তো কলেজের লোকই নয়। উপাসনা চৌধুরী তার নেতৃত্বে আশুতোষ কলেজে আজ গুন্ডামি হয়েছে। আমরা চাই তার গ্রেপ্তার। সমস্ত ইট পাটকেল দিয়ে আমাদের ছাত্রীদের গায়ে মেরেছে, ওরা এই সমস্ত জিনিস দিয়ে আমাদের ছাত্রীদের মেরেছে। পরে তৃণমূলের তরফে আশুতোষ কলেজের সামনে বিক্ষোভও দেখানো হয়। ভবানীপুর থানায় অভিযোগ জানাতে যান উপাসনা, যদিও এবিভিপির সাফ কথা। কিভাবে কলেজের ছাত্রী না হয়েও উপাসনা ভেতরে ঢোকার চেষ্টা করলেন? উপাসনা এবং প্রিয়াঙ্কা তারা এসে এভাবে ফ্ল্যাগগুলো ছেড়ে আমাদের ছাত্রছাত্রীরা কলেজের ভেতর তাদের ফ্ল্যাগ ছিঁড়ছে, এবিভিপির ফ্ল্যাগ ছিঁড়ছে আজকের দিনে। আমরা তো বলছি টিএমসিপি কাজ করুক, কোনো সমস্যা নেই, কিন্তু কাজের নামে টিএমসিপি যেটা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবিভিপির তরফ থেকে অভিযোগ, তাদের উপরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে উপাসনা চৌধুরীর নেতৃত্বে। যারা কলেজের পড়ুয়া নয়, বহিরাগত, তাদেরকে এনে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ এবিভিপির তরফ থেকে, এবং পুলিশের তরফ থেকে কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।